মালিক একমাত্র কোরআন হাদিসের এলেম এবং কোরআন হাদিসের দাহক এবং বাহক হিসেবে আল্লাহ কবুল করেন। সেই জন্য আলেমের সম্মান আমার আল্লাহ তাআলা নিজেই দিয়েছে। এই আলেমকে সম্মান করতে হবে। আমাদের সমাজে এই আলেমকে এখন সম্মান করতে চায় না মানুষ। আলেমকে মানুষ নিচু পর্যায়ের মনে করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত কঠিন হুঁশিয়ারি বাণী আছে, ইহনাতুল উলামায়ে কুফরুন। একটা আলেমের প্রতি যদি কোনো ব্যক্তি ইহনাত করে, শুধুমাত্র একটা আলেমের দিকে যদি ইশারা করে, যে সামান্য মাত্র একটু বেয়াদবি করে, তাইলে ওই ব্যক্তিটা কুফরি হয়ে যায়। ইহনাতুল উলামায়ে কুফরুন, একটা আলেমের ইহনাত করা, একটা আলেমকে নিন্দা করা, অপছন্দ করা, এটা কুফরির নামান্তর। সেই জন্য কুফরি হলে তার বউ আর বউ থাকে না, কটু তালাক দিয়ে যায়। একটা মানুষ যদি কুফরি করে, তার বউ আর বউ থাকে না, বউ কি হয়ে যায়? তালাক হয়ে যায়, সে অমুসলিম হয়ে যায়। তো সেই জন্য এটা আমাদের বোঝার বিষয়, এটা আমাদের জানার বিষয়। আলেমদের সমালোচনা করবেন না। আলেমদেরকে আমার আল্লাহ তাআলা নিজেই দাম দিয়েছে। আলেমদের দাম দিয়েছেন আমার নবীজি। আলেম কারা? আলেম হলো নবীদের ওয়ারিস। ইন্নামাল উলামাই ওয়ারাসাতুল আনবিয়া। সেই জন্য কাল হাসরের আমি আল্লাহর মনোনীত হয় নাই, আমি আল্লাহর কাছে বেশি পছন্দ হয়। একদিক থেকে যদি বিবেচনা করা হয়, নবী মুসা আলাইহিস সালামের জবাব ঠিক আছে, কারণ নবী মুসা হলো এই জামানার নবী। আর যে জামানায় যে নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করেন, ওই জামানার মধ্যে ওই নবী হলো সবচেয়ে বড় জ্ঞানী। কিন্তু আল্লাহ তাআলা এটাই বোঝাতে চেয়েছেন যে তুমি এই কথা বললেও পারতে যে আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন। তারপর আমার আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালামকে বললেন যে হে নবী মুসা, তুমি এই জামানার মধ্যে মনে করছো তুমি সবচেয়ে বড় জ্ঞানী। না, তোমার চেয়ে আমি আরো অনেক বড় জ্ঞানী, জ্ঞান এলেম দান করে আমি আমার এক বান্দাকে সৃষ্টি করি। وسلم
পবিত্র জুমার দিন শাওয়াল মাসের প্রথম জুমাতে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর মসজিদে আসার তৌফিক দিলেন। সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির মহান আকর্ষণ এই বিশ্ব সুপার সভাপতি সমস্ত নবী রাসূলদের মাতার মুকুট শামসুল হেদায়াত নূরুল হেদায়াত নূরুল আলামিন হাবিবিনা শাফিঈনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যেন আমাদের দরুদ এবং সালামের হাদিয়া কবুল আর মঞ্জুর করেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, এই পবিত্র কোরআন কারীমের সূরা জুমার থেকে একটি আয়াতের আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাতে বলেন, আপনি বলে দিন যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান নয়। তারা কি সমান হতে পারে? আল্লাহ আর আমি অসংখ্য হাদিস কেরাম থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি, যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান, যার মঙ্গল চান, আল্লাহ পাক তাকে দ্বীনের জ্ঞান, দ্বীনের বুঝ, কোরআন হাদিসের ইলম আল্লাহ তাকে দান করেন। এই আয়াতে কারিমা এবং এই হাদিসে কারিমাকে সামনে রেখে আমরা আজকে কিছু কথা বলব। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এক লক্ষ মতান্তরে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। সকল নবী রাসূলদের কর্তা করার পর, ওফাত হওয়ার পর আল্লাহ তাআলা এই মানব জাতিকে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির জন্য যুগে যুগে আল্লাহ তাআলা নবীদের উত্তরাধিকার হিসেবে, নবীদের ওয়ারিস হিসেবে এই পৃথিবীতে গোলামে কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব অর্পণ করেছেন। সেই জন্য আমার নবীজি হাদিসে পাকে ইরশাদ করেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আনবিয়া, নিশ্চয় আলেমগণ নবীগণের ওয়ারিস। তারপর আমার নবীজি বলেন, ওয়া ইন্নাল আনবিয়া লা ইউরাসুনা দীনারান ওয়ালা দিরহামা। নবীগণ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর ওয়ারিস হিসেবে কোনো দিরহাম অথবা দিনার এবং কোনো সম্পদ তারা রেখে যায় না। তারা রেখে যায় কোন জিনিস? নবীগণ ইন্তেকাল করার পর তারা রেখে যায় শুধু ইন্নামাল ওয়ারাসাতুল ইলম। নবীগণ রেখে যায় শুধু ইলম। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান আখাযাহু আখাযা বিল ফাতহু ওয়াফি। যদি কোনো ব্যক্তি এই ইলম গ্রহণ করে সে পূর্ণতা লাভ করবে, সে সকল কাজ হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলদের পরে নবীদের ওয়ারিস হিসেবে, নবীদের উত্তরাধিকারী হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন। সেই জন্য আলেমের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন
ভয় প্রদর্শন করে যাতে তারা সতর্ক হয়। এই আয়াতে কারিমা দ্বারা বোঝা গেল এলেম অন্বেষণ করা, এলেমের জন্য দূর দিগন্তে সফর করা, কোরআন হাদিসের শিক্ষা অর্জন করা প্রত্যেকটা মুমিন মুসলমানের উপর অবশ্য ফরজ এবং দায়িত্ব এবং কর্তব্য। সেই জন্য আমরা যদি অন্যান্য নবী রাসূলদের জীবন আদর্শ যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই অন্যান্য নবী রাসূলগণ এই এলেম অর্জন করার জন্য দূর দিগন্তে ওনারা সফর করেছেন, ওনারা ভ্রমণ করেছেন। সেই জন্য পবিত্র কোরআনুল কারীমের সূরা কাহফের ৬০ নং আয়াত থেকে শুরু করে দীর্ঘ সময় ধরে আল্লাহ রাব্বুল আলামিন এই এলেম অনুসরণের ব্যাপারে, এই এলেম হাসিলের ব্যাপারে হযরত নবী মুসা আলাইহিস সালামের এবং খিজির আলাইহিস সালামের ঘটনাটি আল্লাহ তাআলা চমৎকার করে তুলে ধরেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে নবীজি ইরশাদ করেন, বনি ইসরাঈলের যুগে এক ব্যক্তির ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করতেছিলেন যে এক ব্যক্তি নবী মুসা আলাইহিস সালামকে একদিন প্রশ্ন করেছিলেন যে নবী মুসা, এই জামানার মধ্যে বর্তমান সময়ে কোন ব্যক্তিটা সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় জানলেওয়ালা ব্যক্তি, এটা আমাদেরকে আপনি বলে দিন। হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সেই কওমের উম্মতের প্রশ্নের জবাব তিনি বলেছিলেন যে এই জামানার নবী হইলাম আমি নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জামানার মধ্যে আমি হইলাম একজন নবী এবং রাসূল, আমার চাইতে বেশি জ্ঞানী বা বেশি বড় জানলেওয়ালা আলেম আর তো কেউ হতে পারে না। অতএব এই জামানার মধ্যে আমি হইলাম সবচেয়ে বড় জ্ঞানী। নবী মুসা আলাইহিস সালাম যখন এই জবাব দিলেন, জবাব দেওয়ার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালামকে বললেন যে হে নবী মুসা, তুমি যে এই ব্যক্তির প্রশ্নের জবাবে বললেন যে এই জামানার মধ্যে তুমি সবচেয়ে বড় আলেম, তুমি সবচেয়ে বড় জানলেওয়ালা, এই উত্তরটা, এই জবাবটা আমি আল্লাহর মনোমত হয় নাই, আমি আল্লাহর কাছে বেশি পছন্দ হয়। একদিক থেকে যদি বিবেচনা করা হয়, নবী মুসা আলাইহিস সালামের জবাব ঠিক আছে, কারণ নবী মুসা হলো এই জামানার নবী, আর যে জামানায় যে নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করেন ওই জামানার মধ্যে ওই নবী হলো সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তি। কিন্তু আল্লাহ তাআলা এটাই বোঝাতে চেয়েছেন যে তুমি এই কথা বললেও পারতে যে আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন। তারপর আমার আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালামকে বললেন যে হে নবী মুসা, তুমি এই জামানার মধ্যে মনে করছো তুমি সবচেয়ে বড় জ্ঞানী, না, তোমার চেয়ে আমি আরো অনেক বড় জ্ঞানী, জ্ঞান এলেম দান করে আমি আমার এক বান্দাকে সৃষ্টি করেছি যার নাম হলো হযরত খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তারপর হযরত নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, আমি সেই খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতে চাই, আমি তার কাছে কিছু এলেম শিখতে চাই। এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালামকে বললেন, নবী মুসা,
বাজি মাছটা যেই জায়গার মধ্যে চিন্তা হয় না নদীর ভিতরে ঢুকে যাবে, ওই জায়গা দিয়ে তুমি যাইতে থাকবে আর আমার ওই বান্দা সাক্ষাৎ তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তারপর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মাছ ভাজি করলেন। মাছ ভাজি করে তিনি ওই নদীর কাছ দিয়ে যাইতেছেন, যাইতে যাইতে তিনি ক্লান্ত হয়ে গেলেন। তিনি এখন বিশ্রাম করতেছেন। নবী মুসা আলাইহিস সালামের সাথে ছিল তার একজন সঙ্গী উম্মত, যার নাম হলো ইউশা ইবনে নুন। ইউশা ইবনে নুনকে সাথে নিয়ে যখন তিনি চলতেছেন, যখন ক্লান্ত পরিশ্রাম হয়ে গেল, তিনি বিশ্রাম করার জন্য এক জায়গার মধ্যে বসলেন। পাথরের উপরে মাথা রেখে তিনি আরাম করতেছেন। এমন সময় তিনি হঠাৎ করে ঘুমিয়ে গেলেন। ঘুম থেকে জেগে আবার রওনা হয়ে গেলেন। যাইতেছেন কিছু দূর যাওয়ার পর তার সঙ্গে ইউশা ইবনে নুনের স্মরণ হয়ে গেল। আমরা যেই জায়গায় আরাম করতেছিলাম, বিশ্রাম করতেছিলাম, ওই জায়গায় তো মাছটা চিন্তা হয়ে নদীর মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। ইউশা ইবনে নুন মুসা আলাইহিস সালামকে বললেন, হে নবী মুসা, আমরা তো বিশ্রাম করতেছিলাম আর আমাদের সেই ভাজি মাছটা চিন্তা হয়ে নদীর ভিতরে ঢুকে গেছে। এখন কি করা? আবার চলেন, ব্যাগে চলেন। নবী মুসা আলাইহিস সালাম এবং ইউশা ইবনে নুন আবার আসলেন। আসার পর কোন দিক দিয়ে গেছে? বলেছে এই দিক দিয়ে গেছে। তখন নবী মুসা আলাইহিস সালাম নদীর ভিতরে ঢুকে গেলেন। নদীর ভিতরে আল্লাহ তাআলা অটোমেটিক ভাবে একটি গায়ের রাস্তা করে দিয়েছে। এই রাস্তা দিয়ে যখন নবী মুসা আলাইহিস সালাম যাচ্ছেন, যাইতে পানির গভীর তলদেশে একজন ব্যক্তি আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। যে ব্যক্তিটা পানির নিচে বসে বসে ইবাদত করে আল্লাহর গোলামি করতেছেন, আল্লাহর রিয়াজত করতেছেন, তার নাম হলো হযরত খিজির আলাইহিস সালাম। সূরা বলো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা আহকাফের 60 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা এইভাবে বয়ান করতেছেন। এবার নবী মুসা আলাইহিস সালাম যখন খিজির নবীর সাক্ষাৎ পেয়ে গেলেন, খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ পাওয়ার পর খিজির নবীকে গিয়ে সালাম দিলেন। খিজির আলাইহিস সালাম গিয়ে সালাম দিলেন। সালাম দেওয়ার পর বলতেছেন, ওগো আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওহী করেছেন, জানিয়ে দিয়েছেন আপনি হইলেন এই জামানার মধ্যে সবচেয়ে বড় আলেম। নবী মুসা আলাইহিস সালামকে বলতেছেন যে আপনি এই জামানার মধ্যে সবচেয়ে বড় আলেম, আল্লাহ আমাকে ওহী করেছেন, সেজন্য আমি আপনার কাছে আসছি। আপনার কাছে কিছু সময় আমি থাকবো, কিছু জ্ঞান আমি শিক্ষা অর্জন করবো। আপনি আমাকে আপনার সুহবত, আপনার সাহচর্য আমাকে গ্রহণ করুন। এবার ওই খিজির আলাইহিস সালাম নবী মুসা আলাইহিস সালামকে বলতেছে, নবী মুসা, আপনি যে আমার সাথে থাকবেন, আপনি যে আমার সাথে সাহচর্য গ্রহণ করবেন, আপনি তো আমার সাথে থাকতে পারবেন না। কই কেন? কই আপনি খালি আমার ভুল ধরবেন, আমার সব কাজের মধ্যে আপনি ভুল ধরবেন, অতএব আপনি আমার সঙ্গী আর হওয়ার দরকার নেই। এরপর নবী মুসা আলাইহিস সালাম বললেন যে ও আল্লাহর বান্দা খিজির, আমি আপনার কাজে কোনো ভুল ধরবো না, আপনার কাজে আমি কোনো ব্যাঘাত ঘটাবো না, আমি আপনার সব কথা মেনে নেব, আপনি আমার সাহচর্য গ্রহণ করুন। তারপর নবী মুসা আলাইহিস সালাম ওই খিজির আলাইহিস সালামের সাথে থাকলেন, খিজির আলাইহিস সালামের সাহচর্য গ্রহণ করলেন। এবার খিজির আলাইহিস সালাম নৌকা দিয়া নদী পার হইতেছে, নৌকা দিয়া নদী পার হইতেছে। নৌকা দিয়া ওই পারে যখন পার হয়ে গেলে ওই নৌকাটার মধ্যে একটা ছিদ্র করে দিলে। সুবহানাল্লাহ। নৌকাটা কি করলেন? ছিদ্র করে দিলেন। এবার নবী মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন যে এই ছেলেটা নদীর মধ্যে নৌকা চালাইয়া তার জীবিকা নির্বাহ করবে, আর একজন আল্লাহওয়ালা জ্ঞানী বান্দা, আল্লাহ তাকে বলেছেন অনেক
এই ছেলেটা নৌকাটা সিদ্ধি করে দিলেন, যাতে নৌকার উপরে পানি পানি উঠে যায়, নৌকাটা ডুবে যায়, তার এই নৌকা নদীর মধ্যে চালাতে পারবে না। এটা কেমন কাজ করবেন? এটা বেদ হিসাবে কাজ করবেন। নবী মুসা আলাইহিস সালাম খিজিরকে বললেন যে আপনি একটা কাজ করলেন। খিজির আলাইহিস সালাম বলতেছেন যে নবী মুসা আলাইহিস সালাম, আমি তো আপনাকে আগেই বলেছি যে আমার কাজে আপনি কি ভুল করতে পারবেন না। আল্লাহ যে আমাকে এই জামানার মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী বলেছেন, আপনি আমার সাথে থাকুন, আপনি আমার কাছে ভুল করেন কেন? তখন নবী মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আপনার ভুল করব না। সামনে চলতে থাকলেন। কিছু দূর যাওয়ার পর আবার দেখতেছে যে একদল বালক, ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। হঠাৎ করে সুন্দর একটা ফুটফুটে সন্তান, যার বয়স অত্যন্ত কম এবং এখনো তিনি সাবালক হয় নাই, শিশু বাচ্চা, তাকে নবী হযরত খিজির আলাইহিস সালাম ডাকলেন। খিজির আলাইহিস সালাম দেখে তাকে কাছে নিলেন এবং একটা চড় মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, মৃত্যুবরণ করে ফেলল। নবী মুসা আলাইহিস সালাম এই ঘটনাটা দেখে তিনি আরো রাগান্বিত হলেন যে আপনি এত বড় একজন আলেম, আপনি এত বড় একজন আল্লাহর জ্ঞানী বান্দা, আর আপনি এটি কি কাজ করলেন? একটা ছোট বাচ্চাকে আপনি চর মেরে ফেললেন। তখন খিজির আলাইহিস সালাম বলতেছেন, নবী মুসা, আমি তো আপনাকে আগেই বলেছি যে আপনি আমার খালি ভুল করবেন, আপনি ভুল করবেন, আমি তো আপনাকে আমার কাছে রাখতে চাই না। তখন নবী মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি আর আপনার ভুল করব না। তারপর আবার চলতেছেন সামনে। কোরআনে বর্ণনা করা হয়েছে, কিছু দূর যাওয়ার পর দেখলেন বিশাল বড় একটা বিল্ডিং এর ওয়াল ভেঙে গেছে, ওয়াল পড়ে গেছে মাটিতে। নবী মুসা আলাইহিস সালামকে সাথে নিয়ে ওই খিজির আলাইহিস সালাম ওই ওয়ালটাকে আবার পুনরায় নির্মাণ করে দিলেন। পুনরায় কি নির্মাণ করে দিলেন? ওয়াল ভাঙা ওয়ালটাকে মেরামত করে দিলেন। এবার নবী মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম ওই কওমের লোকদেরকে বলেন, আমাদেরকে কিছু খাবার দেন, আমাদেরকে একটু বাসস্থান দেন। তারা বলল, না না, তোমাদেরকে খাবার দেওয়া হবে না। দূর দূর করে তাদেরকে তাড়িয়ে তারা চলে গেলেন। নবী মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে বলেন যে, হে আল্লাহর বান্দা, তাদের কাছে আমরা খাবার চাইলাম, তারা আমাদেরকে খাবার তো দিলই না, আর দূর দূর করে তাড়িয়ে দিল। আর আপনি তাদের বাড়িতে কাজ করলেন, তাদের এই ওয়াল নির্মাণ করে দিলেন, তাদের বাড়ি মেরামত করে দিলেন, এটা তো বুঝলাম না। এবার খিজির আলাইহিস সালাম নবী মুসা আলাইহিস সালামকে বলেন, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহ রব্বুল আলামিন দুই ধরনের ইলম দিয়েছেন, দুই ধরনের জ্ঞান আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে দিয়েছেন। এক ধরনের জ্ঞান হলো ইলমে শরীয়তের জ্ঞান, অর্থাৎ মৌলিক জ্ঞান, যে জ্ঞান দ্বারা আমার আল্লাহ তাআলা হালাল হারাম, আল্লাহকে চেনা এবং আল্লাহর ঈমান এবং তাওহীদ এবং আকীদা বিশ্বাসগত ত্রুটি সম্পর্কে মানুষ ধারণা রাখে। যে জ্ঞানটাকে সাধারণ মৌলিক জ্ঞান বলা হয়, ইলমে শরীয়তের জ্ঞান বলা হয়। এটা হলো এক ধরনের ইলম, এক ধরনের জ্ঞান। আর আল্লাহ রাব্বুল আলামিন আরেক ধরনের জ্ঞান মানুষকে দিয়েছেন, যে জ্ঞানটা হলো আভ্যন্তরীণ জ্ঞান, ভিতরগত জ্ঞান, যে জ্ঞানটা হলো ইলমে মারিফতের জ্ঞান, যে জ্ঞানটা জন্মচক্ষু দিয়ে ওই জ্ঞানটা অনুমান করা যায় না, যে জ্ঞানটা জন্মচক্ষু দিয়ে সেই জ্ঞানটা পরিমাপ করা যায় না। সেই জ্ঞানটা পরিমাপ করতে গেলে অল্পের শক্তি লাগে, অন্তরের শক্তি লাগে, অন্তরের দৃষ্টি, অন্তরের গভীরতা লাগে। অন্তরের গভীরতা ছাড়া সেই জ্ঞান কখনো পরিমাপ করা যায় না। আর ওই ধরনের ইলমের নাম হলো ইলমে মারিফত।
শরীয়তের জ্ঞানের মধ্যে কি পড়ে? ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস, এবং আল্লাহ পরকালের প্রতি যে বিশ্বাস অর্জন করতে গেলে যে আকীদাগুলি আমাদের জানা দরকার, এই আকীদাগুলি সম্পর্কে সম্যক ধারণা রাখা, হালাল হারাম তমিজ করা, কোনটা হালাল কোনটা হারাম এটি তমিজ করা। আর সত্যিকার অর্থে একটা মানুষ যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহকে রাজি খুশি করতে চায়, তার ইলমে মারিফত অর্জন ছাড়া, ইলমে মারিফতের জ্ঞান, যেটাকে দুরূহ-বিসন্ধি জ্ঞান বলা হয়, আত্মার জ্ঞান বলা হয়, এই জ্ঞান ছাড়া কখনো একজন মানুষ আল্লাহর পরিচিতি লাভ করতে পারে না। সেই জন্য নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী করে জানিয়েছিলেন যে তুমি বলছো এই জামানার মধ্যে তুমি সবচেয়ে বড় জ্ঞানী, না, তোমার চাইতে আরো অনেক বড় একজন জ্ঞানী বান্দা আমি সৃষ্টি করেছি এই জামানায়। সেই জন্য নবী মুসা আলাইহিস সালাম হযরত খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। এবার খিজির আলাইহিস সালাম মুসা নবীকে ব্যাখ্যা দিলেন যে হে নবী মুসা, আপনি যে শরীয়তের দৃষ্টিতে আপনার জন্ম চক্ষু দ্বারা যে জ্ঞানটা উপলব্ধি করেছেন, সেই জ্ঞানটা হলো ওই যে আমি নৌকা সৃষ্টি করে দিলাম নদীর মধ্যে, বাচ্চাটার বালকটার একমাত্র জীবিকার নির্বাহ, একমাত্র জীবিকার অন্যতম মাধ্যম ছিল নৌকা। আমি যে নৌকাটা ফুটো করে দিলাম, কেন করে দিলাম? আমার আত্মার শক্তি দিয়ে, আমার অন্তর চক্ষু দিয়ে আমি দেখলাম ওই যে ওই পারে কিছু টাকার দল অথবা ওই দেশের রাজা এখন নৌকাগুলি তারা ছিনতাই করে নিচ্ছে, আটক করে নিচ্ছে। এখন যদি আমি নৌকাটা সিদ্ধি করে না দেই, নৌকাটা ফুটো করে না দেই, ওই রাজা বাদশা এবং টাকার দলেরা নৌকাটা ছিনতাই করে নিয়ে যাবে, আর এই ছেলের জীবিকার অন্য কোনো মাধ্যম আর খুঁজে পাবে না। এই নৌকাটা যদি নিয়ে যায় টাকার দলেরা, তারা যদি আটক করে নিয়ে যায়, এই ছেলের পরিবার পরিজন তারা না খেয়ে থাকবে, তারা খাবার পাবে না, তারা কোত্থেকে খাবে? সেই জন্য আমার অন্তর চক্ষু দিয়ে ইলমে মারিফতের দৃষ্টিতে আমি দেখলাম যে এই নৌকাটা যদি বাঁচাতে চায়, তাইলে নৌকাটা সৃষ্টি করে দিলে টাকার দলেরা এই নৌকাটাকে আর নিতে চাইবে না, তারা আটক করতে চাইবে না, বলবে যে সৃষ্টি করা নৌকাটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। সেই জন্য আমার অন্তর চক্ষু দিয়ে দেখে আমি তাকে এই নৌকাটা আমি তার জন্য আমি নির্ধারণ করে দিয়েছি, টাকার দলেরা আর এই নৌকাটা নিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য নবী মুসা বলেন, তাইলে আপনি দ্বিতীয়বার ছোট্ট একটা বাচ্চাকে আপনি কেন মেরে ফেললেন, থাপ্পড় দিয়ে মেরে ফেললেন? এটা তো আমার বোধগম্য নয়, আমি যেটা বুঝতে পারলাম না। আমি চোখে দেখলাম একটা সন্তানকে আপনি মেরে ফেললেন। একটা মানুষ আরেকটা মানুষকে যখন হত্যা করে তাহলে কুফরি হয়, আল্লাহ তাআলার নাফরমানিতে সে লিপ্ত হয়, তার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে, কুফরি করে ফেলে। কোন মানুষ মানুষকে হত্যা করলে সে কুফরি করে। তাইলে আপনি যে ছোট্ট বাচ্চাটাকে আপনি মেরে ফেললেন একটা থাপ্পড় দিয়ে, তার কি অন্যায় ছিল? তার তো কোনো পাপ ছিল না, তার তো কোনো গুনাহ ছিল না, কেন তাকে মেরে ফেললেন? এবার খিজির আলাইহিস সালাম বলতেছে তাকে মারার কারণ হলো তার কপালের মধ্যে আমি আমার অন্তর চক্ষু দিয়ে দেখলাম তার কপালের মধ্যে লেখা আছে কাফের। নাউজুবিল্লাহ। কি লেখা আছে? কাফের। এখন তো শিশু, কিন্তু বড় হলে এই ছেলেটা একদিন আল্লাহর নাফরমানি করতে করতে, সে কুফরি করতে করতে এমন একটা পর্যায়ে চলে যাবে, তখন এই তার কারণে তার পিতামাতা জান্নাতি মানুষ তারা জাহান্নামের মধ্যে ঢুকে যাবে, তারা আল্লাহর কঠিন আযাবের সম্মুখীন হবে। সেই জন্য আমি তাকে একটা থাপ্পড় মেরে দুনিয়া থেকে বিদায় করে তাকে জান্নাতি করে দিয়েছি, আর তার কারণে তার মা বাবাও কখনো জাহান্নামী হবে না। সেই জন্য নবী মুসা আলাইহিস সালাম বললেন, ও আচ্ছা, এই জন্যই তো আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ এই জামানার মধ্যে আমার চাইতে আপনি বড়। এবার নবী মুসা আলাইহিস সালাম বলেন, তাইলে আপনি ওই বাড়িতে ওই এলাকার ভিতরে আমরা খাবার চাইলাম, খাবার দিল না, তাদের কাছে একটু বাসস্থান চাইলাম, তারা দিল না, অথচ তাদের ওয়ালগুলি
নির্মাণ করে দিলেন, ওয়ালগুলি মেরামত করে দিলেন। তার কারণ কি? এবার হযরত খিজির আলাইহিস সালাম বলেন, নবী মুসা, তার কারণ হলো ওই ব্যক্তিগুলি, ওই যে আমরা ওয়ালটা ভেঙে গেছে, প্রাচীর ভেঙে গেছে, ওই ব্যক্তিদের মধ্যে দুইজন এতিম বালক আছে, দুইজন এতিম সন্তান আছে। এতিম সন্তানগুলি সম্পদগুলি, তাদের গুপ্তধনগুলি ওই ওয়ালের নিচে ওই তাদের পূর্বপুরুষরা সংরক্ষণ করে রেখেছে। এখন যদি আমরা ওয়ালটা নির্মাণ করে না দিই, তাদের গুপ্ত সম্পদগুলি ওই সাম্রাজ্যের মানুষগুলি হরণ করে নিবে। যার কারণে আমি ওয়ালটা নির্মাণ করে দিয়েছি। তারা বড় হয়ে যাওয়ার পর তাদের সম্পদগুলি তারা সঠিক সময়ে বুঝে পাবে। সুবহানাল্লাহ, তাদের সম্পদগুলি তারা সঠিক সময়ে বুঝে পাবে। যার কারণে আমি আমার অন্তর চক্ষু দিয়ে আমি দেখলাম, তাদের সম্পদগুলি যদি আমরা বাঁচাতে চাই, তাদের সম্পদগুলি যদি আমরা রক্ষা করতে চাই, তাইলে আমাদের বিকল্প আর পথ নাই। আমরা ওয়ালটা নির্মাণ করে দিলাম। এখন তার উপযুক্ত বয়সে যখন পৌঁছে যাবে, তারা বুঝতে পারবে তাদের সম্পদগুলি ওয়ালের নিচে লুকায়িত আছে। সেই জন্য নবী মুসা আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন, আল্লাহ তাআলা, আমি মনে করেছিলাম এই জামানার পয়গম্বর আমি এই জামানার নবী, আর আমি সবচেয়ে বড় জ্ঞানী, আমার চাইতে আর জ্ঞানী কেউ নাই। কিন্তু এখন দেখি আপনি আমার চাইতে অনেক জ্ঞানী। আপনার চোখের দূরদর্শিতা, আপনার দৃষ্টিশক্তি আমার চাইতে অনেক বেশি। সেই জন্য আল্লাহ তাআলা এই সূরা কাহফের 60 নম্বর আয়াত থেকে প্রায় 80 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা এই বয়ানটাই করেছেন যে আল্লাহ তাআলার ইলম, আল্লাহ তাআলার জ্ঞান, আল্লাহ তাআলা যাকে দান করেন, যাকে আমার আল্লাহ তাআলা পছন্দ করেন, তাকে আল্লাহ তাআলা দান করেন। সেই জন্য কোরআনে কারীমে এই ঘটনার দ্বারা এটাই বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের পরে আল্লাহ তাআলা এমন কিছু বান্দা যাদেরকে আল্লাহ পছন্দ করেন, তাদেরকে দ্বীনের সমঝ, দ্বীনের জ্ঞান, কোরআন হাদিসের এমন ইলম আল্লাহ তাআলা দান করেন, যারা যুগে যুগে এই পৃথিবীতে পথহারা মানুষকে আল্লাহ তাআলা সঠিক পথে দিশা দিয়েছেন। জয় বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাউমিল্লাযীনা ওয়াল-ইয়া'লামুনা ওয়াল-লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ তাআলা বলেন যে যারা জানে না এবং যারা জানে তারা কখনো সমান হতে পারে না। এরপর আমার আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন, হে ঈমানদারগণ, তোমরা পৃথিবীতে যারা জানো না আর পৃথিবীতে যারা জানে, অর্থাৎ যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে যারা ইলম প্রাপ্ত হয়েছে, তাদের কাছ থেকে তোমরা সেই বিষয়গুলি জেনে নাও। আল্লাহ তাআলা বলছেন যারা জানে না তাদেরকে বলছেন, তোমরা পৃথিবীতে যারা জানে, যাদেরকে আমি জ্ঞান দান করেছি, কোরআনের ঐশ্বরিক জ্ঞান আমি যাদেরকে দান করেছি, তাদের কাছে তোমরা যাও, তাদের কাছ থেকে ইলম শিখো। কারণ প্রত্যেকটা মানুষের উপরে ইলম শিক্ষা অর্জন করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। যারা বলেন কি করেছেন? ফরজ করেছেন। সেজন্য আল্লাহ রাসূল বলেন, তালাকুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেকটা মুসলমানের জন্য ইলম শিক্ষা করা ফরজ। কতটুকু ইলম শিক্ষা করা ফরজ? নিজের ঈমান, নিজের আকীদা এবং নিজের আমল, হালাল হারাম যাতে তামিজ করতে পারে, বুঝতে পারে, এতটুকু ইলম, শরীয়তের বিধিবিধান, আহকামগুলি সে যেন নিজে বুঝতে পারে, জানতে পারে, কমপক্ষে এতটুকু ইলম অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। আপনি মনে করবেন যে আমার এত ইলম অর্জন করার কি দরকার, আমাদের দেশে আলেমরা আছে, হুজুররা আছে, তাদের কাছ থেকে আমরা জেনে নিব, জেনে নিয়ে আমরা আমল করব, এটা কাল হাসরের ময়দানে পার পাওয়া যাবে না। কারণ আল্লাহ তাআলা
যে পৃথিবীতে আমি কোরআন দিয়েছিলাম তোমাদেরকে, কোরআনের শিক্ষা, কোরআনের জ্ঞান কি তোমরা আহরণ করেছে কিনা? সেই জন্য প্রিয় হাজিরিন, এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো কারা? এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো নবী রাসূলদের পরে আলেম ওলামা। যারা বলেন কারা? আলেম ওলামা। আলেমের সমকক্ষ কখনো একজন জাহেল মানুষ হতে পারে না। একজন জাহেল মানুষ কখনো আলেমের সমকক্ষ হতে পারে না। সেই জন্য আমার নবীজি বলেন, এই পৃথিবীর মধ্যে একজন আলেম ইবাদত করতেছে, আল্লাহর রিয়াজত করতেছে, রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করতেছে, নামাজ পড়তেছে। একটা জাহেল ব্যক্তি, একটা মূর্খ ব্যক্তি, আর একটা আলেম ঘুম পাড়তেছে, আল্লাহর নিয়ামত ঘুমে সে নিমজ্জিত আছে। আমার নবীজি বলেন, নাউমুল আলিমি খায়রুম মিন ইবাদাতিল জাহিল। একটা জাহেলের ঘুম, একটা জাহেলের ইবাদত, আর একটা আলেমের ঘুম। আল্লাহ রাসূল বলেন, একটা জাহেল সারা রাত ইবাদত করলে যে সওয়াব পাবে, আর একটা আলেম যদি ঘুমায় আল্লাহ তাআলা তার চেয়ে বেশি সওয়াব দান করে। সুবহানাল্লাহ। নাউমুল আলিমি, আলেমের ঘুম খায়রুন, উত্তম, ইবাদাতের জাহিল। একটা জাহিলের ইবাদতের চাইতে একটা আলেমের ঘুম উত্তম। সেই জন্য আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে এদেরকে আল্লাহ তাআলা সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। আলেমদেরকে দুনিয়া আখিরাতে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। সেজন্য আমার নবী বলেন, মাই ইউরিদিল্লাহা বিহি খায়রুন ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা ইলমটা সবাইকে দেয় না। দ্বীনের কোরআন হাদিসের ইলমটা আল্লাহ সবাইকে দেয় না। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান, যার উপর আল্লাহর অগণিত অফুরন্ত রহমত যার উপর বর্ষিত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেই একমাত্র কোরআন হাদিসের ইলম এবং কোরআন হাদিসের দাহক এবং বাহক হিসেবে আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। সেই জন্য আলেমের সম্মান আমার আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। এই আলেমকে সম্মান করতে হবে। আমাদের সমাজে এই আলেমকে এখন সম্মান করতে চায় না মানুষ। আলেমকে মানুষ নিচু পর্যায়ের মনে করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত কঠিন হুঁশিয়ারি বাণী আছে, ইহনাতুল উলামায়ে কুফরুন। একটা আলেমের প্রতি যদি কোনো ব্যক্তি ইহনাত করে, শুধুমাত্র একটা আলেমের দিকে যদি ইশারা করে, সামান্য মাত্র একটু বেয়াদবি করে, তাইলে ওই ব্যক্তিটা কুফরি হয়ে যায়। ইহনাতুল উলামায়ে কুফরুন। একটা আলেমের ইহনাত করা, একটা আলেমকে নিন্দা করা, অপছন্দ করা, এটা কুফরির নামান্তর। সেই জন্য কুফরি হলে তার বউ আর বউ থাকে না, কটু তালাক হয়ে যায়। একটা মানুষ যদি কুফরি করে, তার বউ আর বউ থাকে না, বউ কি হয়ে যায়? তালাক হয়ে যায়, সে অমুসলিম হয়ে যায়। তো সেই জন্য এটা আমাদের বোঝার বিষয়, এটা আমাদের জানার বিষয়। আলেমদের সমালোচনা করবেন না। আলেমদেরকে আমার আল্লাহ তাআলা নিজেই দাম দিয়েছেন। আলেমদের দাম দিয়েছেন আমার নবীজি। আলেম কারা? আলেম হলো নবীদের ওয়ারিস। ইন্নামাল উলামাই ওয়ারাসাতুল আনবিয়া। সেই জন্য কাল হাশরের ময়দানে কোন একটা আলেম যদি অপরাধী হয়ে যায়, কোন একটা আলেম যদি গুনাহ করে ফেলে, আল্লাহর কাছে যদি সে অবাধ্য হয়ে যায়, আমার আল্লাহ তাআলা বলেন, এরা হলো আমার কোরআনের ধারক এবং বাহক। এদেরকে সবার সামনে শাস্তি দেওয়া হবে না। এদেরকে আমার আল্লাহ তাআলা স্পেশাল ভাবে পর্দার আড়ালে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে। সুবহানাল্লাহ। কত সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সালাকা তারিকান ইয়াতলুবুহু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তারিকান মিন তুরুকিল জান্নাহ। তোমরাও আলেম হওয়ার চেষ্টা করো, ওই পথে তোমরা পথিক হও। কোন ব্যক্তি যদি ইলম হাসিল করার জন্য একটা পথের মধ্যে চলে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ইলম তলবকারী, একটা
একটা এলেম শিক্ষা অর্জনকারী ব্যক্তি যখন তার পথের মধ্যে হাঁটে, আল্লাহ তাআলা তার পথটাকে এমন সহজ করে দেন। এলেম তো শিখবে আল্লাহ তাআলা সুদা জান্নাতের পথ পর্যন্ত আল্লাহ তাকে সহজ করে দিবেন। জান্নাতের পথ আল্লাহ তাকে সহজ করে দেবেন। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসে টুকরাকে বলেন, যারা মানুষকে ইলম শিক্ষা অর্জন করতে সাহায্য করে, যারা মানুষদেরকে ইলম শিক্ষা দেয়, যারা কোরআন হাদিসের কথা বলে, যারা কোরআন হাদিসের আলো দুনিয়া জিন্দেগিতে মানুষদের মধ্যে ছড়িয়ে দেয়, ছিটিয়ে দেয়, আল্লাহ রাসূল বলেন ওই সমস্ত লোকগুলি পূর্ণিমার রাতে চাঁদের মতো। সুবহানাল্লাহ। পূর্ণিমার রাতে চাঁদ যেমন তারকাকে আলো দিয়ে সাহায্য করে, তারকাকে তারা আলো দিয়ে প্রজ্বলিত করে, ঠিক তেমনি ভাবে আলেমের উদাহরণ দিয়েছে। একটা আলেম হলো পূর্ণিমার রাতে চাঁদের মতো। তারা দুনিয়ায় যেমনি ভাবে মানুষকে ইলম শিক্ষা অর্জন করতে সাহায্য করে, তারা আলো ছড়িয়ে দেয়, তারা হলো পূর্ণিমার চাঁদের আলোর মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাশরের ময়দানে তাদেরকে আল্লাহ সর্বোচ্চ মাকামে আল্লাহ তাদেরকে স্থান দিবেন। সেই জন্য ইলম শিক্ষা অর্জন করা আমাদের প্রত্যেকটা মুসলমান নর নারীর উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন। আজকে আমরা আমাদের সন্তানগুলিকে এই দ্বীনি ইলম থেকে আমরা দূরে সরিয়ে রাখতেছি, দ্বীনি ইলম থেকে আমরা বিচ্যুতি হয়ে গেছি। সেই জন্য আসুন আমরা আমাদের সন্তানগুলিকে দ্বীনের ইলম, দ্বীনের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান আমরা যাতে শিক্ষা দিই, এবং দুনিয়া আখিরাতে যেন আমাদের এই শিক্ষা কল্যাণ বয়ে আনে, এবং পিতামাতাও যেন এই ইলমের কারণে, শিক্ষা অর্জনের কারণে কবরে শান্তি পায়। আমরা আমাদের ছেলেমেয়েদেরকে দ্বীনের ইলম যেন আমরা শিক্ষা দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান। সকলেই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা কাবলা জুমার সুন্নত আদায়, সকলেই 4 রাকাত কাবলা জুমার সুন্নত আদায় করব ইনশাআল্লাহ।